এই ভিডিওতে আমি মূলত একটা লেটার লেখার চেষ্টা করব ডেসমস ব্যবহার করে। তো প্রথমে আমি এখানে লিখতে চাচ্ছি সেটা হচ্ছে বি। বি লেখার জন্য আমাকে এখানে ওয়াই অক্ষের সমান্তরাল একটা দাগ দিতে হবে। সেজন্য আমি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকবো x সমান 2। এটা ওয়াই অক্ষের সমান্তরাল হলো, কিন্তু আমি চাচ্ছি এই জায়গায় এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে y এর মান 0 থেকে 4 পর্যন্ত। তো সেজন্য আমি এখানে y এর লিমিট দিয়ে দিব 0 থেকে বড়, y এর মান 4 এর চেয়ে ছোট। তাহলে আমি একটা রেখা পেয়ে গেলাম। এরপরে আমি এখানে যেহেতু b লিখব, তার জন্য আমাকে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে। আমি এখন একটা বৃত্তের সমীকরণ লিখব। তো এখানে একটা বৃত্তের সমীকরণ আঁকলাম, কিন্তু এই বৃত্তের সমীকরণটা এই জায়গায় না, আমি দিতে চাচ্ছি এইখানে। সেজন্য এটার x অক্ষ বরাবর একটু সরাবো এবং y অক্ষ বরাবর একটু উপরে উঠাবো। x অক্ষ বরাবর এখন 1 এ আছে, আমি চাচ্ছি এটা 2 দিতে, এবং y অক্ষ বরাবর 2 আছে, এটা আমি চাচ্ছি 3 দিতে। তাহলে মোটামুটি এক জায়গায় গেল। এখন আমি এই বৃত্তটা পুরোপুরি নিতে পারবো না, আমি জাস্ট x এর মান 2 থেকে শুরু করে 3 পর্যন্ত নিব। সেজন্য আমি এখানে লিমিট বসাই দিব 2 থেকে বড়, x এর মান 3 থেকে ছোট। হয়ে গেল। এখন সেম বৃত্ত আমি আবার এই জায়গাতেও আঁকতে চাচ্ছি। তো আমি উপরের বৃত্তটাকে কপি করে এখানে নিয়ে আসব। এখন আমি চাচ্ছি আমার যে বৃত্ত, উপরের বৃত্ত ছিল, সেটার y অক্ষের স্থানাঙ্ক ছিল 3। এখন আমি 3 না দিয়ে যদি 1 দেই, তখন এই জায়গায় চলে আসলো। তো b এর জন্য এখানে উপরে একটা দাগ দিতে হবে, এখানে একটা দাগ দিতে হবে, এখানে একটা দাগ দিতে হবে। x সমান 4 না দিয়ে এটা হচ্ছে y সমান 4 হবে। এই যেটা আমি চাচ্ছি, এটা এই জায়গা থেকে এই জায়গায় নিব। এটা এটা হচ্ছে 1 থেকে শুরু করে x এর মান 2 পর্যন্ত। তো আমি এখানে লিমিট বসাই দিব। হয়ে গেল। এখন বাকিগুলো আমি সেম ভাবে এটা কপি করে এখানে বসাবো, কিন্তু এটার জন্য y এর মান হবে 2, 4 না, y এর মান হবে 2। আমি আগে এটা বসাই, এটা হচ্ছে y এর মান 0। এখন যেহেতু b এর জন্য এখানে মাঝখানে একটা দাগ দিতে হবে এই বরাবর। এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে আমাকে বসাতে হবে x সমান, আমি বসাতে চাচ্ছি 1 এ না, 1 এর চেয়ে একটু বেশি, তাহলে 1.5 এই জায়গাতে। এখন এই জায়গায় বসাবো, কিন্তু এই জায়গায় আমার মান তো পুরোপুরি লাগবে না। আমার y অক্ষের মান 2.5 থেকে শুরু করে 3.5 পর্যন্ত লাগবে। সেজন্য আমি এখানে y এর লিমিট বসাই দিব 2.5 থেকে y এর মান 3.5। এটা বসাইলে আমি এই অংশটুকুর গ্রাফ পেয়ে যাব। তো ঠিক সেম গ্রাফটাকে আমি আবার কপি করব। আমি চাচ্ছি এখন এটার মান হবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। এটা হচ্ছে 0.5 থেকে 1.5 পর্যন্ত। আমি 2.5 এটা কেটে 0.5 বসাচ্ছি এবং 3.5 কেটে বসাচ্ছি 1.5। তখন এই গ্রাফটা এখানে হয়ে গেল। এখন আমাকে এইখানে একটা বৃত্ত আঁকতে হবে, অর্ধবৃত্ত। আমি আবার সেম বৃত্তের সমীকরণটাকে কপি করে নিয়ে আসলাম এখানে, কিন্তু এখন বৃত্তটা হবে আগের চেয়ে ছোট, তাই আমি ব্যাসার্ধ আগে যে 1 ছিল এটাকে কমাইয়া 0.5 করে দিচ্ছি। তো এটা এখনো বড় মনে হচ্ছে, সেজন্য আমি আরেকটু কমাবো 0.4, আরেকটু কমাই 0.3, 2.5 দিই। 2.5 দিলে মোটামুটি ঠিক আছে। সেম বৃত্ত আমাকে নিচের এইটার জন্য আঁকতে হবে। আমি আবার এটাকে কপি করলাম এবং নিচে বসাইলাম। এখন এটার জন্য জাস্ট কেন্দ্রটা একটু চেঞ্জ হবে, কেন্দ্র 3 ছিল, কেন্দ্র y এর স্থানাঙ্ক আমি 1 করে দিলে এটার জন্য হয়ে যাবে। এখন জাস্ট 4টা সরলরেখা দিয়ে আমি এই দুটা কানেক্ট করে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, তাইলে এখানে হবে y সমান 2.5, y ইকুয়াল 2.5। তখন এই গ্রাফটা আসলো।
কিন্তু এটাতে আমার x এর মান লাগবে 1.5 থেকে 2 পর্যন্ত, সেজন্য x এর লিমিট বসাই দিচ্ছি 1.5 থেকে x এর মান 2 পর্যন্ত। এরপর আমি এই গ্রাফটাকে কপি করে বাকি লাইনগুলো এটা এটা এবং এটা দিয়ে দিব। আমি এই চারটা কপি করে নিলাম। এখন এটার জন্য আমাকে y এর মান বসাতে হবে 3.5, তাহলে 2.5 এর জায়গায় আমি 3.5 বসিয়ে দিলে এই লেখাটা হয়ে যাবে। এটার জন্য বসাতে হবে, এইটুকু হচ্ছে 1.5, এবং এই নিচেরটার জন্য আমাকে বসাতে হবে 0.5। এখন বি লেটারটা এখানে আমাকে দেখা যাচ্ছে, আমি চাইলে মাঝখানের এই লাইনটাও দিতে পারি, এটা হচ্ছে 2। এখন আমি এই গ্রিড লাইনগুলো হাইড করে দিতে চাচ্ছি, এক্স এক্সিস ওয়াই এক্সিস সব হাইড করে দিলে এই বি লেটারটা আমার এখানে লেখা হয়ে গেল। এভাবে আমরা বাকি গ্রাফগুলো আঁকবো আস্তে ধীরে।